দেশের সব ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সম্প্রীতির বাংলাদেশে শত শত বছর ধরে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বাস করছে। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা। নৌবাহিনী প্রধান বলেন, জন্মাষ্টমী অসত্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস যোগায়। রফিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দিরে দিনব্যাপী আয়োজনে ছিল জন্মাষ্টমীর বিভিন্ন আচার অনুষ্ঠান। শনিবার সকাল থেকে শুরু শ্রীকৃষ্ণের জন্মদিবসের নানা আয়োজন। রাজধানীর ঢাকেশ্বরী ও রামকৃষ্ণ মিশনে যজ্ঞপাঠ হয়, পাঠ করে শোনানো হয় শ্রীকৃষ্ণের বাণী গীতা। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে অংশ নিতে দুপুর থেকে রাজধানীর পলাশীর মোড়ে জড়ো হতে থাকেন ভক্ত অনুরাগীরা। উদ্দেশ্য শ্রীকৃষ্ণের অহিংসার বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। বেলা 3:30টার পর জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর পলাশীর মোড়ে একে একে মঞ্চ অলঙ্কৃত করেন তিন বাহিনীর প্রধানরা। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, জন্মাষ্টমীর এ মিলন মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও শক্ত করবে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান খান বলেন, জন্মাষ্টমী শুধু উৎসব নয়, শান্তি ও মানবতার আহ্বান। আজকের এই মিলন মেলা আগামী দিনে দেশমাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। দেশের সব ধর্মীয় অনুষ্ঠানে সবসময় পাশে থাকার ঘোষণা দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবে আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। পরে তিন বাহিনীর প্রধানরা আনুষ্ঠানিকভাবে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন। মিছিলে অংশ নেয়া ভক্তরা জানান, সব অকল্যাণের মেঘ কেটে যাক, উদিত হোক সত্য সুন্দরের সূর্য। মিছিলে অংশ নেয় ছোট শিশুরাও। তাদের প্রত্যাশা, ধর্মবর্ণ নির্বিশেষে ভালো থাকুক দেশের মানুষ। জন্মাষ্টমীর মিছিল ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের ন্যায় এবারও জন্মাষ্টমীর মিছিলটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার হয়ে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।